আমাদের রাজ্য সরকার স্কুলের যুবকদিকে দিয়েছে, ছেলে মেয়েদিকে 10,000 করে তোমরা মোবাইল কিনবে, ট্যাব কিনবে, মানে তোমরা ব্যভিচারের রাস্তার জন্য একটা পয়সা দিচ্ছি, তোমরা ব্যভিচারকে বাড়িয়ে দাও। তার কয়েকটা প্রুফ দিই। গত 3 দিন আগে আমি মাদ্রাসায় ছিলাম, শুনেলেন প্রুফগুলো। একটা ছেলে ফোন করেছে অন্য রাজ্য থেকে, কিন্তু আমাদেরই রাজ্যের ছেলে কাজ করে। হুজুর একটা কথা ছিল, কি বলে, আমি গোসল করে বের হয় আর আমার একটু বীর্য বেরিয়ে যায়। আমি বললাম তুমি হস্তমগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বললে, হুজুর কি করে জানলেন, আপনি কি করে বুঝলেন? আমরা তোর রোগ বলছে খেপা, তুই এই কাজ করিস। বলে হুজুর এটা থেকে কি করে বাঁচবো? ছেলেটা কাঁদতে লাগলো, সত্যিকারই আমি করি, সত্যিকারই আমার দ্বারা হয়। আমরা এই পাপটার জন্য দায়ী হচ্ছে তোর কাছে যে মোবাইলটা আছে, ওই মোবাইল, ওটাকে দূরে সরা। সে বলছে হুজুর আমি নামাজও পড়ি। আমরা নামাজ পড়লে তোর একটাও নামাজ কবুল হবে না, যেহেতু তুই পাপেতে লিপ্ত আছিস। আর তোকে যে লিপ্ত করেছে সেটার নাম হচ্ছে মোবাইল। আজকে আপনাকে প্রমাণ দেব, বিবাহের আগে আমাদের সমাজের 100টার মধ্যে 90টা ছেলে মেয়ে বিয়ের আগে তাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। এই মোবাইলের দ্বারা তাদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য বড় কষ্ট লাগে। আজকে সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ ওই একটাই, সেটা হচ্ছে মোবাইল। আজকে সমাজের লোক হারাম হালাল বুঝে না। আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাকে, বর্তমান টাউনে খুঁজবেন, বড় কষ্ট লাগে। আপনি এলাকায় খুঁজেন, জেলায় খুঁজেন, আপনি পাবেন। কষ্টটা কোথায় জানেন? এই মৌলবিদিকে শোনাই না, মৌলবিদের টাচে না আসার কারণে, উলামাদের পাশে না বসার কারণে সমাজের লোক কতগুলো হারাম কাজকে হালাল বলে নিয়ে চালিয়ে দিচ্ছে জানেন? তার একটা প্রুফ দিই। এখন দেখবেন কিছু ছেলে আছে, কিছু লোক আছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, ঠিক কি না? লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। সে এসে জিজ্ঞেসই করলো না, শোনো, তার যদি প্রথম স্বামী তালাক না দেয়, প্রথম স্বামী যদি তাকে তালাক না দেয়, তার সঙ্গে জিনা করা হবে, জিনা ব্যভিচার। সেই মেয়েটাও ব্যভিচারী আর তুমিও হচ্ছ হারামখোর, ব্যভিচার করছো। শুধু এটা নয়, আমাকে এমন এক জায়গা থেকে, কোন জেলা বলবো না, একটা মেয়ে ফোন করেছে, কাঁদছে ফোনেতে, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনার বায়ান শুনলাম, খুব কষ্ট লাগছে। কি হয়েছে? বলে হুজুর আমি আমার বোনের সঙ্গে 25 বছর ঘর করছি, বিয়ে করিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান, কি বুঝলেন? আমাদের দেশের ছেলেরা কি বলে জানেন? আবে সালি মানে আদি ঘরবালি, বলে না? বলে না? যে বলবে তাকে জুতো করে মারবেন। আমি বলে যাচ্ছি, তারা জুতো খাবার যোগ্য। সালি হচ্ছে ডেঞ্জার জিনিস, একদম খাতারনাক ডেঞ্জার। এমনি ডেঞ্জার লয়, মানে এতটা ডেঞ্জার যে যেমন চিঙ্গারি হয়, হাত দিলে চিঙ্গারি লেগে যেতে পারে। সেই চিঙ্গারিটা শুনেলেন, কোনো ছেলে যদি তার শালীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তার স্ত্রী হারাম হয়ে যাবে তার জন্যে। একসঙ্গে দুটো বোনকে ইসলাম স্বীকৃতি দেয়নি রাখা। বড় কষ্ট লাগে। অনেক মুসলমান দু বোনকেই রেখেছে, দুজনার সঙ্গেই জিনা করছে, হারামখোরের আওলাদ। সমাজ তাদেরকে মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। তাদেরকে আগে বঞ্চিত করো। নূপুর শর্মার থেকে বড় বড় হারামখোর মুসলমান সমাজে ঢুকে আছে। নূপুর শর্মা তো একটা কুকুর, তার জন্য ইয়াসিনের মতো ভ্যাকসিন থাকলেই যথেষ্ট। কিন্তু তুমি আমার ঘরে জন্ম নিয়ে এমন একটা হারামখোর, তোমার ভ্যাকসিন আমার কাছে নাই। কেন? তোমাকে সমাজ অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাকে সমাজ থেকে বঞ্চিত করা দরকার। কোনো ছেলে যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে, আর যদি হালাল তরিকা না হয়, তাকে সমাজ থেকে বঞ্চিত করুন, তাকে পাড়া থেকে বঞ্চিত করুন, তাকে হারাম সমস্ত কাজ থেকে, তাকে কবরস্থান পর্যন্ত বঞ্চিত করে দেন। সে সারা জীবন জিনা করবে, আর তাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন? তার ঘরে ইমাম পালা খাবে। শুনেলেন, যারা এই ধরনের পাপে লিপ্ত, তাকে এমন বঞ্চিত করুন, তার ঘরে যদি ইমামকে পালা খাওয়ান, সেই ব্যভিচারীর ঘরে, আর ওই ব্যভিচারী মেয়ের হাতে যদি পালা খাওয়ান, ওই ইমামের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। আমি বলে যাচ্ছি, আজকে আমাদেরকে হারাম খাওয়াচ্ছেন জানেন? আমার মাদ্রাসায় বসে আছি, সকালবেলায় এসে বলছে হুজুর ফদ্দ করে দেন, বিরিয়ানি খাওয়াবো ছেলেদিকে। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি মাস্টারকে বললাম দেন, ফদ্দ করে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? বলছে হুজুর কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমি বললাম তো হ্যাঁ, লটারির টাকা আমাদিকে। বড় কষ্ট লাগে। তাইলে আর আমাদের দোয়া কবুল হবে?
বড় কষ্ট লাগে, আমাদিকে হারাম খাওয়াচ্ছেন, ব্যভিচারীর হাতে আমাদিকে খেতে হচ্ছে। গ্রামের কমিটিকে, মসজিদ কমিটিকে বিচার করতে হবে। এই যখন ব্যভিচারী অবস্থায় আছে, সমাজ আর সরকারের আইন কি বলছে জানি না, সে যদি সমাজের চোখে আর ইসলামের চোখে যদি হারাম সম্পর্ক থাকে, ইসলাম তাকে অ্যাকসেপ্ট করে না। আমার নামে কেস করুন, কোর্টেতে মামলা করুন। কেউ যদি বাপের বেটা থাকেন আর সে যদি জিনা করছেন, আমি মামলা লড়ব আর তোমাকে আল্লাহর দরবারে ফেলিয়ে দেবো মামলায়। তুমি মরণের পরে কবরের ঠাঁই পাবে না, মরণের পরে কিয়ামতের দিনে তুমি জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা পাবে না। আজকে কেন এই কাজগুলো হচ্ছে? আমরা দিনের সঙ্গে জুড়ে নেই বলে। সবাই দিনের সঙ্গে জুড়বো, জোরে বলুন ইনশাল্লাহ। সবাই হাত তুলে বলুন তো, ইমানদার মুমিন কে কে হবেন? হাত তুলেন সবাই, জোরে বলুন ইনশাল্লাহ। হলো না? আরো জোরে বলুন ইনশাল্লাহ। মুমিনদের আখলাকগুলো বলে দেবো, সবাই আমল করবো, জোরে বলুন ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদাবলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? এক নম্বর আখলাক বর্ণনা করলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে আমার বিশ্ব নবী, প্রথমেই এক নম্বর যারা মুমিন হবে, আমার প্রিয় বান্দা, আমার যারা মুমিন বান্দা হবে, তাদের এক নম্বর চরিত্র হবে, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না, এটা মুমিনদের এক নম্বর। আর নামাজটা হবে খুশু খুজুর সঙ্গে। আমাদিকে অনেক মেয়েরা বলে, অনেক যুবকরা বলে, হুজুর নামাজ পড়ছি কিন্তু নামাজে মনোযোগ থাকে না। ঠিক কি না? আমাদের দেশের লোক কেন আমি পাইকারি নামাজ বলি জানেন? মসজিদে ঢুকে কখন বিসমিল্লাহ, মসজিদে ঢুকে কখন শুনেলেন? ঠিক তাকবীর দিচ্ছে তখন মসজিদে ঢুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে ছুটে গিয়ে উজু করে গিয়ে আল্লাহু আকবার। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজটা কত সুন্দর হবে, খালি মনে মনে ভাবছে শালা কেউ চুরি করলিবে না তো, কেউ লিলবে না তো, নামাজটা তো ওই রকমই হবে। এটার নাম পাইকারি নামাজ না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা হাজত সেরে মসজিদে যাও। আল্লাহর ঘরে প্রবেশ করলে হাজত সেরে শুনেলেন কখন ঢুকবেন। আমাদের সমাজের লোক বলে, হুজুর কখন ঢুকবো? যারা হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো ইনশাল্লাহ। এখানে এ হাজি সাহেব কে কে আছেন? কেউ নেই হাজি সাহেব? আপনি আছেন? কে আছে হাজি সাহেব? কে আছে? খাগড়াগড়ে, কেষ্টপুরে তো হাজি থাকা দরকার গো, নেই? ঠিক আছে, সকালবেলায় হাজি সাহেব যেনারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমার ভাই, মক্কা মদিনায় যখন আজান হয়, দোকানিদের দোকান খোলা পড়ে থাকে, তারা প্রবেশ করে মসজিদে। আপনাকে কিন্তু আপনার দেশে আপনি দোকান খুলে রেখে যাবেন না, দোকান বন্ধ করবেন। কেউ যদি বলে হুজুর যখন বলেছে দোকান খোলা থাক, মসজিদে যা, তারপরে ঘুরে এসে আমাকে গাল দিবেন, দেখবেন একটা চানাচুর উপরে নাই, নিয়ে পালিয়ে গেছে। কেন? আমাদের দেশে তো অনেক পরেশগার আছে, অনেকজন আবার জুতো চুরি করার লেগে জুম্মার দিনে যায়। মসজিদে বেরোবার সময় কি বলেন, উত্তক করেই ঢুকেছে আর পেছনে কাতারে বসেছে, সালাম ফিরি যখন বেরিয়ে যাচ্ছে নতুন মালগুলো গতাইছে। আর যদি ধরা পড়ে যায় বলে, ভাই আমি বুঝতে পারি নাই তো, পা গতি গেল। হ্যাঁ, তুই যে পুরনো পড়েছিস, নতুনটা কি করে ঢুকলো বে? বড় কষ্ট লাগে না? আমার বাবাজির, আমার ভাইরা, শোনো কোরআন কি বলছে, কখন ঢুকবে তুমি মসজিদে। সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, নামাজের জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও। যখনই আজান হবে বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো, আর তোমরা চলে এসো কল্যাণের দিকে, মসজিদে প্রবেশ করো। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, অনেকজন মনে মনে ভাববেন আমি আজান হবে মসজিদে ঢুকে যাব, কতক্ষণ মসজিদে থাকবো? কেউ যদি বলে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, 24 ঘন্টা মসজিদকে আবাদ রাখতে হবে। তারা শুনে নাও, আমার নবীজির আদর্শ পড়েনি, তারা কোরআন পড়েনি, কোরআনের জীবন আদর্শ তারা জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াত
ইকামাতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, তোমাদের যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে দুনিয়াতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ।